হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি 11তম ক্লাস নিয়ে। তো 11তম ক্লাসে আমরা যেটা শিখবো বা শিশুদের যে কাজটা দিব সেটা হলো এলোমেলো বর্ণ সাজিয়ে পড়বে এবং লিখবে। সো অনেকেই ভাবছেন যে শুধু বাংলা বিষয়ে কথা বলছি। আসলে গবেষণায় দেখা গেছে যে শিশুরা বাংলায় ভালো, বাংলাটা ঠিক রকম পড়তে, লিখতে এবং বুঝতে পারে, সে শিশুরা ইংরেজি, গণিত এমনি এমনি ভালো করে ফেলে। সো আগে বাংলা। এজন্য আমি বাংলা বিষয়ে ধারাবাহিকভাবে আমি কৌশলগত দিকগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমরা দেখে নেই এলোমেলো বর্ণ সাজিয়ে শিশুরা শব্দ গঠন করবে, লিখবে এবং পড়বে। কাজটা খুব সহজ, কিন্তু একটা কৌশলগত বা একটা পদ্ধতিগত দিক দিয়ে একটু ভিন্ন। তো আমরা দেখে নেই। তো আজকের যে শিরোনাম সেটা হলো, শিরোনামটা যদি আমরা লিখি যে এলো এই হলো আজকের শিরোনাম। তো এর জন্য কি করব, আমরা আগের মতো করে শিশুদের খাতায় একটা ছক করে এলোমেলো করে শব্দের বর্ণগুলো আমরা লিখে দেব, পাশে একটা ঘর করে দেব, সেখানে শিশুরা বর্ণগুলো সাজিয়ে শব্দটা তৈরি করবে। কিভাবে আমরা ছকটা করব সেটা এখন একটু দেখে নিই। তো ছকটা হবে এভাবে, শিশুদের খাতায় একটা ছক করে দেব। এরপরে যেটা করব সেটা হলো, আমি বই থেকে অথবা নিজের থেকে এই যে ঘরগুলো আছে এগুলোতে শব্দের যে বর্ণগুলো সেটা এলোমেলো করে লিখে দেব। তো আমি লিখতেছি ক, স, লিখলাম জি, লিখবো মৌ, ল, আ। এরকম কিছু শব্দ আমরা এলোমেলো করে লিখে দিলাম। এইবার আমরা শিশুদেরকে যেটা বলবো সেটা হলো যে এটা একটা অর্থপূর্ণ শব্দ, তুমি নিজের মতো করে সাজিয়ে লেখো। তো হয়তো শিশু প্রথমে নাও বুঝতে পারে, আমরা শিশুকে বুঝতে সহযোগিতা করবো, অর্থাৎ লিখতে সহযোগিতা করবো, শিখতে সহযোগিতা করবো। সো কাজটা সহজ, কিন্তু কিভাবে ব্যতিক্রম ভাবে দেয়া যায়, কিরকম একটা কৌশল অবলম্বন করে শিশুকে পড়তে অভ্যস্ত করা যায়, সেটা হচ্ছে মূল বিষয়। তো শিশুকে আমরা বলবো যে ক, স, জি, সে তো বুঝবে না যে আমরা খাই, রান্না করে খাই, একসাথে অনেকগুলো কাটতে হয়, এভাবে বিভিন্ন মজা দিয়ে তো বলবে, সে আমার বলবে স, ব, জি। তাহলে এখন কি হলো, বলবে সবজি। তাহলে তুমি লিখে ফেলো, সে লিখবে স, ব, জি, আর সবজি। বললো আমরা প্রত্যেকটা বর্ণ তাদেরকে শিখতে বা লিখতে সহযোগিতা। এবার যদি এটা বলি দি, মা, দা, আমরা বাবার মাকে কি বলি, মানে মায়ের মাকে কি বলি, এরকম কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে কি, দা, দি, মা। শিশু লিখবে এবং বলবে, কি বলবে, দা, দি, মা। এভাবে এবারে এটা যে বনে কি থাকে, তারা বাঘ বলবে, বানর বলবে, এভাবে এভাবে কিন্তু শব্দটা বেরিয়ে আসবে। তাহলে কি হবে, বলতে হবে যে হ, রি, ন। কি হলো, ও বলবে হরিণ, তাহলে তুমি লিখবে, তাহলে সেই লিখবে যে হ, রি, ন, হরিণ। অর্থাৎ শিশুকে মজা দিয়ে, আনন্দ দিয়ে শিখতে সহযোগিতা। এটা কি, কা, স, আ। আচ্ছা তুমি বলো তো, উপরে তাকাতো, এটা কি, বলবে আকাশ। তাহলে লিখে বলবো আকাশ মানে আ, কা, স। তাহলে লিখবে এখানে
আ কা স। কি হলো? আকাশ। এভাবে এইবার বলতে হবে শব্দের অর্থটা, তাকে আকার ইঙ্গিতে বুঝতে হবে যে বাই বাই। তার মানে কখন এটা বলে তখন সে বলতে পারবে বিদায়। তাহলে বিদায় বানানটা কি দেখে নাও। তাহলে লিখবে বি দা অ। তাহলে সেভাবে লিখে দেবে বি দা অ। তাহলে কি হলো? বিদায়। প্রত্যেকটা শব্দে যে এটা এখন বলবেন যে এখানে নেই অ ক বলতে পারতেছে না, এইভাবে দেখাইনি একসাথে রাখলে এটাকে কি বলা যায় সে বলে ফেলবে, কিন্তু যে এটাকে বলা যায় অনেক। ক অনেক ক অনেক। এবারে বলবো ন গা বা। আচ্ছা বলো তো, একসাথে অনেকগুলো গাছ থাকে, বিভিন্ন ধরনের গাছ থাকে, সেটাকে কি বলে? সে কিন্তু বলার চেষ্টা করে যে কি বলে? বাগান। তাহলে বাগান কিভাবে বাগান হয়, বাগান বানানটা করো। সে বলবে বাগান। বাগান অর্থাৎ আমরা এটা আবার বলবো না বা একারে বা বা একারে গান বাগান, এভাবে না। আমরা ধ্বনি ভেঙ্গে ভেঙ্গে তাকে শব্দটা শেখানোর চেষ্টা করো। তাহলে বা গা ন। তাহলে লিখে ফেলবে বা, তারপরে কি গা, এবার কি ন, বাগান। এরপরে আসবো মি র উ। বলো তো আচ্ছা, নদীতে কি থাকে? বলবে মাছ থাকে। বড় বড় নদীতে কি থাকে? সাগরে কি থাকে? এক সময় সে কিন্তু বলবে যে কুমির। তাহলে কুমির বানান কি? উ মি র। তাহলে তুমি লিখে ফেলো, লিখবে এভাবে উ মি র, কুমির। আমাদের খেয়াল রাখতে হবে সে নির্দেশ না মেনে লিখতেছে কিনা এবং শব্দটা জোরে পড়তেছে কিনা। এবারে কি র ন বা আচ্ছা বলো তো গাছে কি থাকে, পাখি থাকে, বলবে এরকম কিছু বলবে যে এই গাছ থেকে এই গাছে লাফালাফি করে, তখন সে বলে যে বান। তাহলে বান ও বানান কি? বা ন র। তাহলে দেখবে বা ন র, বানর। এবার মৌল আ। বুঝবে না, কঠিন শব্দ। আচ্ছা বলো তো, আচ্ছা মধু কোথা থেকে পাওয়া যায়? ও মৌমাছি মধু। তাহলে যারা মধু সংগ্রহ করে তাদেরকে কি বলে? এরকম কিছু টেকনিক অবলম্বন করলে তার আগ্রহ বাড়বে এবং সে শব্দটা বলার চেষ্টা করবে। তাহলে কি? মৌয়া। তাহলে মৌয়া ল। তাহলে তাকে বলতে হবে তুমি এটা লিখে দেবে। সে লিখবে নির্দেশ না মানে মৌ আ ল, মৌয়া। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে শিশুরা সঠিক নির্দেশনা মেনে লিখতেছে কিনা এবং শব্দটা লেখার সময় সে উচ্চারণটা করতেছে কিনা। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে আমরা বলবো শিশুকে আচ্ছা এবার আমি যে শব্দগুলো লিখেছো আমি আঙ্গুল দিচ্ছি, তুমি সেটা কি হবে বলেন। তো আমরা বলবো আচ্ছা বলো তো দেখি এটাকে কি বলে? বলবে সবজি। এটা কি? দাদিমা। এটা কি? হরিণ। এটা কি? আকাশ। এটা কি? বিদায়। এটা কি? অনেক। এটা কি? বাগান। এটা কি? কুমির। এটা কি? বানর। এটা কি? মৌয়া। অর্থাৎ শব্দগুলো আরেকবার সে জোরে জোরে পড়বে। এতে কি হবে? ধ্বনি সচেতনতাটা বৃদ্ধি পাবে, শব্দ ভান্ডারটা বৃদ্ধি পাবে এবং আপনার সাথে সে আনন্দের সহিত তার কাজটা করবে। এটা একটা টেকনিক বা এটা একটা পদ্ধতি, এটা একটা কৌশল মাত্র। তো এই কৌশলকে অবলম্বন করে আপনারা আপনাদের শিশুদের ঘরে বসে বিভিন্ন ধরনের অনুরূপ কাজ তৈরি করে দিবেন। অর্থাৎ একই কাজ নতুন ভাবে তৈরি করে। তার মানে কি? কাজের মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাবে। তো শিশুরা পড়তে বসবে এবং আগ্রহী হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকি, ভালো থাকি।